অনেক আপুদেরই রিকোয়েস্ট যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি এবং আমি যে হাতের কাজের ড্রেসগুলো সেল করি সেখান থেকে আমার মাসিক ইনকাম কত টাকা। তো এই বিষয় নিয়ে আপনারা জানতে চান এবং আমার মনিটাইজেশন চালু হয়েছে কিনা এসব বিষয়ে আপনারা জানতে চান, তাই ভাবলাম যে একটি ভিডিওর মাধ্যমে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে আমি একটি গলার কাজ করছি, তো এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না এই কাজটা কিভাবে করতে হয়। তো অনেক আপুরাই বলে যে এই যে গলার ডিজাইনটা এটা কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এটা কিভাবে করতে হয় পারি না, প্লিজ আপু আপনি একটি ভিডিও দিয়েন। তো আমি ভাবলাম যে এই ভিডিওটি দেই এবং তার পাশাপাশি আপনাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিই। তো দেখুন এখানে কিন্তু আমি 2 তার সুতা নিয়েছি, এটা হচ্ছে সুতি লাচি সুতা। এই লাচি সুতাটাকে আমি 2 তার নিয়েছি, নেওয়ার পর দেখুন আমি খুব সুন্দরভাবে এই কাজটা করে নিয়েছি। আসলে এটা বলে বোঝানোর মতো না, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলেই কিন্তু আপনারা নিজেদের জন্য এই কাজগুলো করে নিতে পারবেন। আর এই ডিজাইনটা যদি গলার মধ্যে করা যায় তাহলে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের কমফোর্টেবলের জন্য কিন্তু আমরা এই ড্রেসগুলো বানিয়ে থাকি। আপনারা মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ড্রেস কিনে আনেন, অথচ আমরা যখন 1-2 পয়সা বেশি চাই ওই টাইমে আপনারা কি করেন যে বলেন এই প্রাইসে এই ড্রেস নিব, তার থেকে তো পার্টি ড্রেস কেনাই অনেক বেশি ভালো হয়। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, বাচ্চারা ওই পার্টি ড্রেসে যতটুকু শান্তি পায় না তার থেকে ডাবল শান্তি পাই আমাদের এই বাচ্চাদের হাতের কাজের ড্রেসগুলো পরে। এগুলো আমরা বাচ্চাদের কমফোর্টেবলের জন্য বানিয়ে থাকি, কাপড় ভালো দিয়ে থাকি, কাপড়ের কোয়ালিটি ভালো করে থাকি। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চাদের অনেক কমফোর্টেবলের জন্য এই ড্রেসগুলো বানানো হয়। আসলে যারা বুঝে তারা নিয়ে নেয়, তাদের সাথে কোনো কথা বলা লাগে না। এইভাবে কিছু কিছু কাস্টমাররা রয়েছে যারা এইভাবে কথাগুলো বলে, আসলে এই কথাগুলো অনেক খারাপ লাগে যে আপনারা বাইরের কাপড়ের সাথে আমাদের কাপড়গুলোকে মেলাতে আসেন। এটা আপনারা কখনোই করবেন না। আপনাদের যদি ড্রেস পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা নিবেন না, এতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আপনারা এই কথাগুলো বলেন তখনই খারাপ লাগে। আবার অনেক আপুরা আছে যারা কিনা ড্রেস অর্ডার করতে চায় কিন্তু অর্ডারের যে নিয়মাবলী সেগুলো মানতে চায় না। অনেকে বলে যে আপু আপনি ড্রেসটা পাঠিয়ে দেন, আমি এই ড্রেসটা দিচ্ছি, আপনি ড্রেস পাঠিয়ে দিলে ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ এবং কাপড়ের যে টাকাটা সেটা একসাথে দিয়ে দিব। আসলে এটা করলে হয় না, সবকিছুরই একটা রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হয়। আমি এর আগেও একবার ডেলিভারি চার্জ না নিয়ে ডেলিভারি করে দিয়েছিলাম ড্রেসগুলো। করে দেওয়ার পরে ডেলিভারি ম্যান যখন তাকে কল দিয়েছিল সে কখনোই ডেলিভারি ম্যানের কলটা রিসিভ করেনি এবং আমি যতবার কল দিয়েছি একবারও কল রিসিভ করিনি। তার মানে তো এটাই যে উনি যে ড্রেসটা নিতে চেয়েছিল পরবর্তীতে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার থেকে আর ড্রেসটা নিবে না। এর জন্য সে ডেলিভারি চার্জটাও দেয়নি এবং আমার ড্রেসগুলো রিসিভ করেনি। এতে করে কিন্তু ডেলিভারি চার্জটা আমার থেকেই গিয়েছে এবং এর জন্যই আমি এখন ডেলিভারি চার্জ না নিয়ে ডেলিভারি করি না ড্রেসগুলো। এটা যে কোনো মানুষেরই হয়ে থাকুক না কেন, অনেকেই বলে যে আপু আপনি ডেলিভারি করে দেন, আমি দিব, আমি ড্রেসটা সত্যি নিব, অনেক রিকোয়েস্ট করে। কিন্তু তাতেও আমি ড্রেসগুলো পাঠাই না, কারণ আমার এটা রুলস মেনে আমাকে কাজগুলো করতেই হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার ছিল তাই বললাম। আর এখন আপনাদেরকে বলবো যে আমি ইউটিউব থেকে কত টাকা পাই এবং আমি যে বেবি ড্রেসগুলো সেল করি সেখান থেকে আমি মাসে কত টাকা ইনকাম করি এবং আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা। আমি প্রায় 1 বছর আমি ইউটিউবে কাজ করেছি, করার পর আমার 1 বছর পরে আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়েছে। কিন্তু শুধু যে মনিটাইজেশন অন হয়েছে বলে
হলেই আমি ইনকামটা করতে পারছি, বিষয়টা কিন্তু তা না। ইউটিউবে ইনকাম করা কিন্তু এতটাও সহজ না, অনেক কঠিন। যারা ইনকাম করছে বা ইউটিউবে কাজ করছে তারা খুব ভালোভাবেই জানে। আর এখন কিন্তু ইউটিউব এবং ফেসবুকে ইনকাম অনেক কমিয়ে দিয়েছে, যার কারণে যতই ভিডিও আপলোড করছি না কেন ইনকাম কিন্তু হচ্ছে না। ইউটিউবে আমি 1 বছর কাজ করার পরে আমি ইউটিউবের মনিটাইজেশন অন করতে পেরেছি। এর আগে কিন্তু মনিটাইজেশন অন করার পর $10 কমপ্লিট করতে হতো, আর এখন তো $10 না, এখন $100 কমপ্লিট করতে হচ্ছে। আর এই $100 কমপ্লিট করতে গিয়ে এক একজনের দাঁত ভেঙে যাচ্ছে। মানে $100 মানেটা বুঝতে পারছেন? যারা নতুন তাদের জন্য $100 কমপ্লিট করাটা কিন্তু অনেক কষ্টের। আগে যে $10 ছিল সেটা কমপ্লিট করতে অনেক কষ্ট হয়ে যেত, আর এখন এটাকে $100 করে দিয়েছে। তাহলে বুঝেন যে $100 করতে আরো কত দিন সময় লাগতে পারে। আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম শেষ করেছি, প্রায় 1 বছরের মতো সময় লেগেছে। আর এখন $100 কমপ্লিট করতে যে কতদিন সময় লাগবে আমি নিজেও জানি না। তো যারা আমাকে বলেন আপু আপনার মনিটাইজেশন অন হয়েছে কিনা, তাদেরকে বলছি আমার মনিটাইজেশন অন হয়েছে, কিন্তু এখন আমাকে $100 কমপ্লিট করতে হবে। সেটা যে করতে কতদিন সময় লাগবে আমি নিজেও জানি না। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে কিন্তু অবশ্যই আমি দ্রুত কাজটা করতে পারবো। মানে $100টা আমি দ্রুত কমপ্লিট করতে পারবো। প্রথমে যখন ইউটিউবে কাজটা শুরু করেছিলাম মনে হচ্ছিল যে কতই না সহজ, তারপর যখন আস্তে আস্তে বিষয়গুলো বুঝতে পারলাম বা বিষয়গুলোতে আমি যাচ্ছি, একটার পর একটা ধাপ পেরোচ্ছি, তখন আমি বুঝতে পারছি যে ইউটিউবটা আসলে কতটা কঠিন। প্রথমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা লেগেছে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা লেগেছে, এখন $100 কমপ্লিট করতে হবে। তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সেট আপ করতে হবে, গুগল অ্যাডসেন্স আসবে, আরও অনেক ঝামেলা আমার সামনে আছে। জানি না কবে সব কিছু আমি কমপ্লিট করতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব কিছু খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আসলে হাতের কাজগুলো যেমন ধৈর্যের কাজ, ইউটিউবে কাজ করাটাও ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে কেউই টিকে থাকতে পারবে না। তার জন্য সবারই ধৈর্য নিয়ে এই প্ল্যাটফর্মে কাজগুলো করতে হবে, তবেই কিন্তু একটা মানুষ সফল হতে পারবে, তাছাড়া কোনো দিন সফল হতে পারবে না। তাই সবসময় ধৈর্য নিয়ে আপনারা কাজগুলো করুন, সফলতা একদিন ঠিক আসবে। আমিও কিন্তু সেই আশাতেই কাজগুলো করছি। আর আরেকটা প্রশ্ন ছিল, আমি হাতের কাজের ড্রেস বিক্রি করে মাসে কত টাকা ইনকাম করি। আসলে এটা বলা যায় না, কোনো মাসে অর্ডার কম আসে আবার কোনো মাসে অর্ডার বেশি আসে। এর জন্য আমি মাসে কত টাকা ইনকাম করি সেটা বলতে পারছি না। তো যাই হোক, যতটুকুই আমি করি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, বা আপনারা যদি আমার কাছ থেকে ড্রেসগুলো নেন তবেই কিন্তু আমি বেশি বেশি ড্রেস সেল করতে পারবো। আপনারা যদি না নেন তাহলে কিভাবে সেল করবো বলেন তো। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই ড্রেসের গলার কাজটি কমপ্লিট করে নিয়েছি। কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।